অন্তত পক্ষে 1 মিনিট করে সময় লাগবে। আমি যদি একেবারে কম ধরি তাহলে 26 জনকে হত্যা করা হলো, 10 জন আহত হলো, 36 ছেড়ে দিলাম 30 মিনিট সময়, সেই 30 মিনিট সময় ধরে গুলি চললো। ওই রকম পাহাড়ে দিয়ে ঘেরা বৈশারণ, সেখানে একটা গুলি চালালে পাহাড়ের এক পাহাড় থেকে ধাক্কা লেগে আর এক পাহাড়, সেই প্রতিধ্বনি চারিদিকে ঢা 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 করে সেই আওয়াজ হতে থাকবে। আমার সেনাবাহিনীর কানে সেই আওয়াজ পৌঁছলো না, আমার বিএসএফ এর কানে সেই আওয়াজ পৌঁছলো না, সিআরপিএফ এর কানে সেই আওয়াজ পৌঁছলো না। মানল, শুধু মারা না, আরো লজ্জার ব্যাপার কি, সন্ধ্যাবেলা আমাদের সরকার, আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তর, আমাদের দেশের প্রতিরক্ষা দপ্তর বলছে ওরা গুলি করে মেরে দিয়ে পাকিস্তানে চলে গেছে। 4টে লোক, আরেকজন পেছন থেকে মদত দিচ্ছিল, 5টা লোক, ধরে নিলাম 6টা লোক, ওই 2-2.5 হাজার মানুষের মাঝখানে গুলি চালিয়ে অতগুলো লোককে মারলো, আহত করলো। তারপরে একেবারে নিশ্চিন্ত মনে অক্ষত অবস্থায় ওই পাহাড়ের দুর্গম রাস্তা, যেখানে ওখান থেকে বর্ডার পেরোতে গেলে অন্তত পক্ষে 6-7 ঘন্টা হেঁটে যেতে হয়, তারা সেখানে চলে গেল, পাকিস্তানে চলে গেল। আর ভারতবর্ষের সরকারের মিলিটারি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষছিল, সেখানে কার্পেট বোম্বিং করে, সেখানে গুলির ফোয়ারা ছুড়িয়ে ওদের উড়িয়ে দেওয়া উচিত ছিল। কেন আমাদের সরকার পারলো না? কেন আমরা খবর পেলাম না যে ওই রকম এলাকার থেকে 5 জন জঙ্গি ভারতবর্ষে ঢুকে বৈশারণে এইরকম জঙ্গি হানা ঘটাতে পারে? আর তারপরে প্রতিরক্ষা মন্ত্রী গিয়ে বলছেন, আর আমাদের মোটা ভাই, মোটা ভাই বলে মানে মোটা না, গুজরাটিতে মোটা ভাই মানে বড় ভাই, অমিত শাহ আমাদের সবার মোটা ভাই, এই দেশের নাগরিকদের কাছে মোটা ভাই। সেই মোটা ভাই ওখানে গিয়ে বলল চুন চুন কে মারেগা। আরে চুন চুন কে মারেগা? ওরা 26 জনকে মেরে দিয়ে চলে গেল, 26 জন মহিলা বিধবা হলো, 26টা পরিবারে মা বাবারা তাদের সন্তান হারালো। কত সন্তান তার পিতাকে হারালো। বিধান অধিকারীর 3.5 বছরের ছেলে হয়তো আর 2 বছরের পরে বাবার মুখ মনে রাখতে পারবে না। আপনি সেই 26 জনের বদলে হয়তো পাকিস্তানে ঢুকে 260 জনকে মারবেন, কিন্তু কাদের মারবেন? আমরা চাই না যে এখানে নিরীহ মানুষ মারা গেছে আপনি বদলা নেবার জন্য পাকিস্তানেও ঢুকে নিরীহ মানুষকে মারুন, 260 জনকে বিধবা করুন। আমরা চাই না কিছু শিশু তার বাবাকে হারাক। আমরা চাই জঙ্গিদের নিকেশ করুন, জঙ্গিদের হাঁটান, আর ওই জঙ্গিদের মদতদাতাদের কোমর ঘুরিয়ে দিন। তা না করে 6-7 বাচ্চার মতন ঝগড়া করছেন। 6-7 বাচ্চারা যেমন ঝগড়া করে সেইভাবে বলছেন তোর বাড়িতে আমি যাব না, আমার বাড়িতে তুই আসবি না, তোর ভিসা বন্ধ, আমার ভিসা বন্ধ, তোকে জল দেব না, সিন্ধু নদের জল দেব না। যেদিন পুলওয়ামায় গুলি চলেছিল, যেদিন পুলওয়ামায় ওই